হিন্দিতে একটা কথা আছে, হারো তো হারো, ইজ্জত মাত উতারো। মানে হেরে যাও ঠিক আছে, কিন্তু লড়াই করে হারো। কালকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স প্রায় কিছুই করলো না। তারা শুধু ম্যাচটা হারলই না, যেন মনে হয় কালকে ওয়াংখেড়ের মাঠে একটা টিমই খেলতে নেমেছিল, মুম্বাই ইন্ডিয়ান্স, আর একটা টিম শুধু পার্টিসিপেট করতে নেমেছিল, সেটা কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ান্স কালকে কেকেআরকে মানে হারালো না, মানে দেখিয়ে দিল যে কেন তারা 5বার ট্রফি জিতেছে। একটা সময় ছিল যখন মুম্বাই ইন্ডিয়ান্স আর কলকাতার ম্যাচ মানে ধরেই নেওয়া হতো মুম্বাই জিতছে, আর ওয়াংখেড়েতে ম্যাচ হলে তো কোনো কথাই ছিল না। কিন্তু বিগত কয়েক বছরে চিত্রনাট্যটা অনেকটা বদলেছিল। কলকাতা লড়াই করত, কলকাতা অনেকবার মুম্বাইকে হারিয়েওছে, ওয়াংখেড়েতে গিয়েও কলকাতা জেতা শুরু করে দিয়েছিল। আর কালকে যখন বিশেষ করে কলকাতার কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং অজিঙ্ক্য রাহানে দুজনেই মুম্বাইয়ের ঘরের ছেলে, ওয়াংখেড়ের পিচটা তারা খুব ভালোভাবেই জানে, কিন্তু কোনোভাবেই তারা যেন পিচটাই বুঝতে পারল না। সেই পুরানো কেকেআর ফিরে এলো পুরানো কেকেআরই, তারা হেরে গেল ওয়াংখেড়ের মাঠে। কালকের ম্যাচ নিয়ে যদি বলতে হয় তাহলে কিছুই বলার নেই পায় কলকাতার পক্ষে। টস থেকে শুরু করে লাস্ট বলটা পর্যন্ত সবটাতেই যেন মুম্বাইয়ের আধিপত্য। একটা 40 ওভারের টি20 ম্যাচ যখন 29 ওভারে শেষ হয়ে যায়, তখন বোঝাই যায় ম্যাচটায় যে একটা দল কতটা ডমিনেন্ট পারফরমেন্স করেছে। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ওভার থেকেই উইকেটের পড়া শুরু হলো, আর সেই উইকেটের পতন চলতে থাকলো 16 ওভার পর্যন্ত। মানে 16 ওভারে ম্যাচটা শেষ হয়ে গেল কেকেআরের ইনিংসটা। কলকাতা প্রায় 9 জন ব্যাটসম্যান নিয়ে খেললো, আবার 10 নম্বরে যে নামছে সেও কি অলরাউন্ডার, হর্ষিত রানা। আসলে 9 জন ব্যাটসম্যানের কথা বলছি, এখন আইপিএলে যে ইম্প্যাক্ট রুলটা হয়েছে, সাধারণত যে দল প্রথমে ব্যাট করে তারা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বোলারকে ইউজ করে, কিন্তু কালকে কলকাতার এমন দশা হয়েছিল যে ততক্ষণ আর অপেক্ষা করতে হয়নি, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নামিয়ে দিতে হয়েছিল মনীষ পাণ্ডেকে। প্রথম ওভার থেকেই যেন শুরু হয়ে গিয়েছিল কলকাতার কালকে চিত্রনাট্যটা। প্রথম ওভারেই ট্রেন্ট বোল্ট সুনীল নারিনকে আউট করলো, তারপরেই দীপক চাহারের বলে আগের ম্যাচের হিরো কুইন্টন ডিকক আউট হয়ে যায়। তারপরে তো যেন একজন যায় আর একজন আসে, অজিঙ্ক্য রাহানে, রিঙ্কু সিং আর আমাদের ভেঙ্কটেশ আয়ার। 23.75 করোড় টাকার প্রেশার, এক্সপেকটেশনের প্রেশার এখনও সহ্য করতে পারছে না ভেঙ্কটেশ আয়ার। আর তারপরে রিঙ্কু সিং তো যেন কি হয়েছে কিছুই বুঝতে পারছি না, এতটাভাবে ফ্লপ হচ্ছে রিঙ্কু সিং, যেন নিজের মধ্যেই নিজেকে গুটিয়ে রাখছে। আর আন্দ্রে রাসেল তো এখন আন্দ্রে রাসেলের ছায়া মাত্র, বয়স হয়েছে বোঝা যাচ্ছে এই প্লেয়ারগুলোর। মনীষ পাণ্ডে ইম্প্যাক্ট প্লেয়ার কিছুটা চেষ্টা করেছিল, শেষের দিকে রামনদীপের 22 রান একটা সম্মানজনক তো বলাই যাবে না, কারণ বিলো পার। ওয়াংখেড়ের মাঠে 116 রান কোনো স্কোরই নয়, আর এই স্কোরটা 116 রান করার পিছনে যার মেন হাত, যে মুম্বাইয়ের এক তরুণ বোলার অশ্বিনী, লেফট আর্ম ফাস্ট বোলার, প্রথমবারের জন্য ডেবিউ করছে। এই ডেবিউ ম্যাচেই 4 উইকেট নিয়ে কলকাতাকে প্রায় ধ্বংস করে দিল, কলকাতার ব্যাটিং লাইনআপকে একা ভেঙে দিল। প্রথম বলেই অজিঙ্ক্য রাহানে, তারপর রিঙ্কু সিং, মনীষ পাণ্ডে, আন্দ্রে রাসেল, 4 জন তাবড় তাবড় ব্যাটসম্যানকে ফিরিয়ে দিল। ট্রেন্ট বোল্ট তো আসেই, হার্দিক পান্ডিয়া, সকলে মিলে যোগ্য বোলিং করলো, কলকাতাকে আটকে দিল 116 রানে। 16 ওভারেই তাদের ইনিংস শেষ, 9টা ব্যাটসম্যান নিয়েও। আর এই রানটা চেস করার জন্য যেরকম শুরু দরকার ছিল ঠিক সেই রকমটাই খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স, কারণ তারা প্রথম 2টো ম্যাচ হেরে গিয়েছিল, তাই এই ম্যাচটা তারা খুব বড়োভাবেই জিততে চেয়েছিল, কারণ নেট রান রেটটা ইম্প্রুভ করার একটা বিশাল সুযোগ ছিল। আর পারফেক্ট শুরু। রোহিত শর্মার ফর্ম নিয়ে কিছুটা চিন্তিত আছে মুম্বাই, রোহিত শর্মা রান পাচ্ছে না, 3টে ম্যাচ হয়ে গেল, কিন্তু তাদের অন্য ওপেনার রায়ান রিকলেটন খুব ভালো একটা 62 রানের ইনিংস খেললো, নট আউট। আর তারপরে সূর্যকুমার যাদব দেখিয়ে দিল কেন তাকে সূর্যকুমার যাদব বলা হয়। ভিন্টেজ সূর্যকুমার যাদব ইনিংস, 9 বলে 27 রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেললো, ম্যাচটাকে 12 ওভার 1 বলেই শেষ করে দিল। অনেকটা নেট রান রেট ইমপ্রুভ করে নিল। যে দলটা
10 নম্বর স্থানে ছিল সেই দলটা একটা ম্যাচ জিতেই তারা চলে গেল 6 নম্বরে। আর কলকাতা নেমে এলো পয়েন্ট তালিকার সব থেকে নিচে 10ম স্থানে। জানি না কলকাতা কিভাবে ফেরত আসবে, কারণ এইরকম একটা লস টিমের যে কনফিডেন্স সেটাকে অনেকটা ব্রেক করে। এখন ম্যানেজমেন্টের এটাই এখন মেন কথা, মেন চেষ্টা, যে কিভাবে হচ্ছে যে টিমটাকে ঐক্যবদ্ধ করে তুলতে পারবে। সবারই একটা ব্যাড ডে যায়, এটাও একটা ব্যাড ডে ছিল, এইভাবেই মেনে নিতে হবে। মেন্টর ডোয়েন ব্র্যাভোকে অনেক কাজ করতে হবে, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে সমস্ত টিমটাকে নিয়ে ঐক্যবদ্ধ করে তুলতে হবে, যে এই দিনটাকে ভুলে যেতে হবে। একটা ম্যাচ তো খারাপ যেতেই পারে আর্লি অন দ্য টুর্নামেন্ট, যাই হোক এখনও অনেক সুযোগ আছে, অনেক লম্বা টুর্নামেন্ট, তাই কলকাতাকে তো ফিরে আসতেই হবে। কিন্তু মুম্বাই তারা যেভাবে শুরু করে প্রত্যেকবারের আইপিএল টুর্নামেন্ট এভাবেই শুরু করেছে। তারা প্রথম দুটো ম্যাচ হেরেছে, তারা তো প্রথম ম্যাচ হারবে এটা ধরাই থাকতো, তারপরে কিন্তু মুম্বাই কামব্যাক করে। এবারেও কিন্তু তারা শুরু করে দিয়েছে তাদের কামব্যাক কাহিনী। তাই জসপ্রীত বুমরা যদি ফিরে আসে তাহলে কিন্তু মুম্বাই যথেষ্ট শক্তিশালী বোলিং লাইন আপ হয়ে যাবে। তাদের ব্যাটিংয়ের তো কোনো কথাই বলা যাবে না, ব্যাটিং তো একদম তাদের পারফেক্ট থাকে সবসময়। রোহিত শর্মা, রায়ান রিকলেটন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাক্স, মানে তারকাখচিত টিম মুম্বাইয়ের। তাই একটা জয় কিন্তু মুম্বাইয়ের পুরো চিত্রনাট্যটাকে বদলে দিল। আর ঠিক তেমনই অপোজিট কলকাতার ক্ষেত্রে 3 ম্যাচে, প্রথম ম্যাচে হার, দ্বিতীয় ম্যাচে জয়, আবার 3 নম্বর ম্যাচে হার। এখন তারা পয়েন্ট তালিকায় 10ম স্থানে। কিন্তু এখন সাপ লুডোর খেলা চলতেই থাকবে, এক দল উঠবে, এক দল জিতবে, এক দল উপরে যাবে, এক দল নিচে নামবে, অনেক লম্বা টুর্নামেন্ট। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে এবারের আইপিএল হচ্ছে তরুণদের জন্য, আর তরুণ ভারতীয়রা কত সুন্দর পারফরমেন্স করছে। কালকের ম্যাচে তো ছিল অশ্বিনীর পারফরমেন্স, তার আগের ম্যাচে তরুণ অনিকেত বর্মা। তাই বোঝাই যাচ্ছে যে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তরুণদের কতটা উন্নতি করার সুযোগ দেয়, আর তারা কতটা তৈরি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যাই হোক, এই ম্যাচটা তো কমপ্লিট হলো। এই ম্যাচে কলকাতাকে পর্যুদস্ত করলো, ডমিনেটিং উইং দিল মুম্বাই ইন্ডিয়ান্স। রোজকার মতো একটাই কথা বলি, এতক্ষণ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই এরকম খেলার ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে। আর আমিও নিজেকে অনেক অনেক বেশি উদ্বুদ্ধ মনে করব নতুন নতুন খেলার ভিডিও দেওয়ার জন্য। তাই আজকের মতো এটুকুই, ধন্যবাদ, শুভরাত্রি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।